চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিক। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে পরাজিত করার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে যাওয়ার অনেকটা নিশ্চিত করে ফেলল কিন্তু বায়ার্ন মিউনিক। এই ম্যাচে দুই দলই বেশ অসাধারণ ফুটবল খেলেছে। ম্যাচে বল পজিশনে রিয়াল মাদ্রিদের তুলনায় বায়ার্ন মিউনিক কিছুটা এগিয়ে ছিল, তবে গোলের শটে কিন্তু উভয় দলই প্রায় সমানে সমান শট করেছে। শট অন টার্গেটে খুব সম্ভবত রিয়াল মাদ্রিদ কয়েকটা শটের ব্যবধানে এগিয়ে ছিল। দুই দলের গোলকিপাররাই কিন্তু এই দিন অসাধারণ খেলেছে, যার ফলে গোল সংখ্যা কিন্তু কম হয়েছে। আর এই দুই দলের ফিনিশিংটা আরেকটু ভালো হলে কিন্তু গোল আরও বেড়ে যেতে পারত। ম্যাচের প্রথম হাফে বায়ার্ন মিউনিকের ফুটবলার লুইস ডিয়াস 24 মিনিটের সময়ে একটি গোল করে বসে, যার ফলে 1-0 লিড নিয়ে বিরতিতে যায় কিন্তু বায়ার্ন মিউনিক। পরবর্তীতে দ্বিতীয় হাফের শুরুতেই 46 মিনিটে হ্যারি কেইন একটি গোল করে ব্যবধান 2-0 করে ফেলে। এর পরবর্তীতে রিয়াল মাদ্রিদ কিন্তু অনেক আক্রমণ করে এবং 74 মিনিটে সফল হয়। তাদের হয়ে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে, যার ফলে স্কোর লাইন 2-1 দাঁড়ায়। তবে ম্যাচের শেষে আর গোল না হওয়ায় 2-1 গোলের পরাজয় নিয়ে নিজেদের হোম গ্রাউন্ড ত্যাগ করে কিন্তু রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বায়ার্ন মিউনিকের গোলকিপার নয়ার। তিনি কিন্তু এই ম্যাচে অনেকগুলো সেভ করে বায়ার্ন মিউনিকের জয়ে বড় ভূমিকা পালন করে। আপনারা গতকালকের ম্যাচটি কে কেমন উপভোগ করবেন জানাতে পারেন, এবং দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিকের মাঠে কোন দল জয় পাবে সেটিও জানাতে পারেন।